রমজানের সেই 2 মাস আগ থাকতে দোয়া, নফল রোজা, লম্বা ফজিলতের বর্ণনা, তাহাজ্জুদ, এরপরে তারাবি, শবে কদর, রমজান মাসের প্রত্যেক দিনের 170, এরপরে রহমত, মাগফিরাত, নাজাত, হিসাব ছাড়া জান্নাতের দুয়ার খোলা, রহমতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, ফেরেশতা আরে শয়তান শিকলে বন্দি, এত কিছু দিয়ে তোকে বান্দা জান্নাতে নিতে চেয়েছিলাম। রাসূল যেন বলছে, উম্মত আমি তোকে জান্নাতের পথ দেখাইতে চাইছিলাম, কিন্তু এত কিছু করার পরেও কোনোভাবেই যেহেতু গুরুত্ব দিলা না, এই জন্য রমজানের লাস্ট টাইমে জিব্রাইল ফেরেশতা আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুযোগ সুবিধা সম্বলিত, এত ফজিলত, এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এত কিছু শুনবার পাওয়ার পরেও যেই নাফরমান রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিল না, গুনাহ ছাড়লো না, জাহান্নামের থেকে বাঁচলো না, জান্নাতের আমল করলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আমি জিব্রাইল সহ কোটি কোটি ফেরেশতার লানত। খোদার কসম বাপ, তো রাসূল তখন গিয়ে বলে ফেলছে, আমিন আল্লাহ, আমিও মেনে নিলাম এই অসভ্যের উপরে আমি মুহাম্মদের লানত। যা বেঈমান, তোর উপরে আমার লানত। আমি জীবনে কোনোদিন আমি রাসূল অভিশাপ দিলাম না রে, আজ আমি না দিয়া পারলাম না। এই কথাটার জন্য বলছি এতগুলো কথা। তোর উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। বেঈমান, নাফরমান, তুই জানোয়ার, তুই মানুষের বাচ্চা না, তুই জানোয়ার বেটা, তুই হারামখোর বেটা, তুই সুদখোর বেটা, তুই জেনাখোর ব্যভিচারী, তুই গাদ্দার। তোরে আর আমি কি বলতাম? বলে নবী আর কি বলতো? আল্লাহ আর কিভাবে বলতো? এই তখন আপনারা এটা শুনছেন না, এই কথাটা, ওয়াজটা হুজুর কাছে। হ্যাঁ, মাকি এভাবে হয়তো ভাবেন নাই, ঠিক না? আমি যেমনি কইলাম এমনি হয়তো খেয়াল করেন না, এটার কারণ নাহলে নবী তো জীবনে, রাসূলুল্লাহর হাদিসে আছে, সাহাবীরা স্পষ্ট বলছে, রাসূলুল্লাহর সিফাত, লাম ইয়াকুন লাআনান, তিনি কি ছিলেন না? অভিশাপদাতা নবী ছিলেন না, তিনি কখনো লাআনত দেন নাই। আরে সেই ঘটনা আপনারা শুনছেন না, যে তায়েফের মানুষ, বাচ্চারা যখন পাথর মারছে, সারারা পিঠ রক্তে ঝাঁঝরা হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত নবীর পিঠে দাগ ছিল তায়েফের বাচ্চাদের পাথরের আঘাতে। সেই মানুষগুলোকে জিব্রাইল ফেরেশতা আইনা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফের 2 পাশের পাহাড় একত্র করে মিলাইয়া তায়েফবাসীকে মাটির সাথে মিশায়া দেই, পাহাড়ের সাথে ধ্বংস করে দেই, আপনাকে তারা এই পরিমাণ পাথর মারছে, রক্তাক্ত করছে, 7 আসমান কাঁদতেছে। নবী, আল্লাহ রসুল তখন বলছে, খোদার কসম, হাদিস, হযরত নবীজি বলছেন, না জিব্রাইল, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, না রে জিব্রাইল, আমি তো অভিশাপ দিতে আসি নাই, আমি রাগ করতে আসি নাই, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি তো রহমত হয়ে এসেছি। আরে আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই, তাইলে আমি কালেমার দাওয়াত কাকে দেব? আমি আবার বলবো জিব্রাইল, আমি আবার বলবো। হাদিসে আছে স্পষ্ট, নবীজি তায়েফের ময়দান থেকে ফিরে লম্বা একটা দোয়া করছিলেন। পাথরের মতো মানুষও যদি নবীর সেই দোয়া পড়ে, লম্বা দোয়া, কলিজা ফাইটা যাবে। সেই দোয়ার মধ্যে নবী আছে, শুরুতে বলছিলেন, আল্লাহ, এই রক্ত মাখা দেহ নিয়ে আমি আমার দুর্বলতা স্বীকার করছি, আমি বলতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই, এইভাবে বলছে নবীজি, এভাবে বলছে। সেই নবী ওইখানে আছে হাদিসে, রাত্রি গভীরে তায়েফের ময়দান থেকে ফিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর মুছতে মুছতে বলেছিলেন, প্রথম একটা কথা, বদদুয়া দেয় নাই, শুধু মনের আবেগে বলছিলেন, হায় মাওলা, আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এভাবে বুঝি মানুষ কল্যাণ যে কামনা করে তাকে বুঝি এভাবে পাথর মারে? সেই নবী বদদুয়া করলেন না, সেই রাসূল। কিন্তু আজকে তিনি রমজানের লাস্টে আইসা তিনি আর কি করলেন না? আবেদনটা প্রত্যাখ্যান করলেন না।
আজকে কিন্তু তিনি বলে ফেললেন আমিন। বলছে কিনা বলেন না কেন? ইনি তো সেই নবী যিনি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী। তো তিনি এখানে আমিন বললেন কেন? তিনি লানতের সাথে সম্মতি দিলেন কেন? কথা বলেন না কেন? তার মানে উনি বলছেন, এটাই বুঝাইছে নবী, উম্মত আমি বেশি কষ্ট পাইলাম, আমি আর সইতে পারলাম না। কথা কও, কথা কও বাপ, কথা কও। তোমার ওই দিয়া রমজান কিতা করবা? তুমি কথা কও। তুমি রোজা দিয়া কিতা করবা? তোমার দরকার বাতে না।